একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ আমার পাশে নাই। হে আয়েশা সিদ্দিকা বর্ণনা করে, রাসূলুল্লাহ আমার পাশে নাই। হঠাৎ আয়েশা সিদ্দিকা তালাশ করে দাঁড়ায়, তালাশ করি করে রাসূলুল্লাহ দেখেন। আয়েশা যখন রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে গিয়া খালি খান্দিতরা দোয়া করতাম, জান্নাতুল বাকির মধ্যে আয়েশা সিদ্দিকা দেখলা, দেখার পরে রাসূলুল্লাহর কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত রাত জান্নাতুল বাকির মধ্যে কেন? তখন রাসূলুল্লাহ জবাব দেন, গো আয়েশা তুমি কি জানো না আজকে যে রাত, এই রাত মাগফিরাতের রাত, এই রাত মানুষ নাজাত পাওয়ার রাত, এই রাত ইয়াতাসে রহমতের রাত। আমি আজকে রাত্রির মধ্যে মুর্দে গানের জন্য, আমার গোষ্ঠীর জন্য মুর্দে গানের জন্য জান্নাতুল বাকির মধ্যে আসে দোয়া করিয়ার, যার জন্য এই রাত আবার দোয়া বার কবুলিয়তের রাত। এর জন্য আয়েশা গো এই রাত যত বেশি পারবা দোয়া করতা, যত পারো নফলি আলী ইবাদত বেশি করে করতাম, ফরজর পরে নফল ইবাদত বেশি করে করতা। তখন আয়েশা সিদ্দিকা এই হাদিসটা বর্ণনা করছে, নবীজি কইছেন এই রাত শবে বরাতের রাত, শাবান চন্দ্র 14 তারিখ রাত। অগুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে যে লেখছেন যে দোয়ার কথা, বাবা এর লাগি দয়া করিয়াও দোয়াটা সুন্দর করিয়া করার চেষ্টা করবা। তবে 3 সময় দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এক সময় হইল গিয়া ফরজ নামাজের পরে দোয়া কবুল, 2 নম্বর হইল আযান আর ইকামতের দরমিয়ানও দোয়া কবুল। লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত, আযান আর ইকামতের দরমিয়ানও দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দিন না, ই দোয়া আল্লাহ রদ করে না। 3 নম্বর রাত্রির শেষ ভাগে দোয়া, মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয় গভীর রজনীতে দোয়া, এর লাগে রাত্রির শেষ ভাগে দোয়া করা হয়। সামনে আসতে আছে বাবা রমজান মাস, বড় সুবর্ণ একটা সুযোগ আছে। রমজান মাসের মধ্যে আমরা সাহরি যখন আমরা খাই, এই সময় পুর তাহাজ্জুদের রক্তাকে সময় থাকে না, আমরা উঠিয়ে তো মুখ হাত ধুয়ে খানি আরম্ভ করলাম, আর এক গুঁড়ো হলেও থাকতাম পারি। ফজরের আজানের আগে আবার বিছনা লইয়ে নিলাম, এক তো তাহাজ্জুদও নাই, এদিকে ফজরও নাই, ইলা আসিলেন গঞ্জায় থাকতাম পারি। হাই রে হাই, আফসোস, দুঃখ লাগে। অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি রমজান মাসের মধ্যে তাহাজ্জুদ যদি পড়ি না, আপনি তারাবির পরে ঘুমাই গেছেন, কিংবা তো ঘুমাইছেন না, আপনি মুখ হাত ধোয়াত গেছেন, আপনি ওযু সুন্দর করিয়া করায় মা বোনকলে খানি বাড়িবার আগে আপনি 2-4 রাকাত নামাজ পড়িলেন, পারলে 8 রাকাত পড়কা, নিম্নতম 2 রাকাত কুবালা পড়কা। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করত। এর লাগে এমন একটি নামাজ আল্লাহ দান করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বান্দারে আমি রাত্রির মধ্যে একটা নফল নামাজ দিলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি তুমি পড়িতে পারো, কষ্টরে স্বীকার করিয়া বিছনারে ছাড়িয়া গুমরে কমাইয়া, আমি আল্লাহর জাতরে রাজি করার জন্য, আমি আল্লাহর জাতের হওয়ার জন্য বান্দারে, আমি আল্লাহর জাত সেই বান্দা বান্দির উপরে বড় খুশ হয়। এর লাগে রমজান মাসের মধ্যে ঠিক সাহরি খাইবার সময় মা বোন হলরে তাহাজ্জুদের নামাজের তাকিদ দেখা। এর লাগে আল্লাহর বান্দাগণ, বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে যারা আমরা বিবাহিত, আমাদের ঘরে স্ত্রী আছেন, স্ত্রী হিসাবে আমরা ব্যবহার করতাম, গোলাম বান্দি হিসাবে নাই। এর জন্য মা বোন হলরে যতটুকু সম্ভব সাহায্য করকা, তাহাজ্জুদের নামাজ রে গভীর রাত্রিতে পড়ার চেষ্টা করকা, আর ফজরের নামাজ খানান তা যুবক ভাইয়ার ফড়িয়া ঘুমাইবার দয়া করি চেষ্টা করবা। যদি ঘুমাই যান বাইরে, আপনি ঘুমাইলা, ফজর তো কজা হইল, ঘুমাই গেলে আপনি সারি খাই আপনার ঘুমটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাইব। এর লাগে একটু ধৈর্য ধারণ করিয়া ফজরের নামাজ মসজিদে যাক্কা যাইতে পারেন না, ঘরের মধ্যে কারণবশত ফড়িলাইছ, ফড়িয়া আপনি ঘুমাক্কা, আল্লাহকে ওয়াস্তে ফজরের নামাজ খান্তাইভাবে খোঁজা করিয়া ঘুমাইবা না। মসজিদে আইছো ভাই, আল্লাহকে ওয়াস্তে জোহরের নামাজ পড়িছ, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের সামনে রাখুন, তিলাওয়াত করেন। তিলাওয়াত কত সময় করছেন বুড়া লাগের, তসবিহ জপেন, কিংবা তো বাবার জিয়ারত যান, মায়ের জিয়ারতের মধ্যে যান, আসরের রক্ত হয়ে গেছে, আচ্ছা বাইরা বাজারের মধ্যে যাইতা কিছু ইফতারের ব্যবস্থা করতে করেন। আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে ফরর মাত, ফরর গীবত থাকি, ফরর সমালোচনার থাকি বিরত থাকা। ইলা যারা রোজাদার অবস্থা এইভাবে মাতিবা, আমার নবীজি ফরমাইছ এরা যেন রোজা রাখরা, এরা রোজাটা কি হয়ে যায় বলে টুটি যায়। এর লাগে দয়া করিয়া রমজান মাস খাস করি ফরর মাত গীবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। দয়া করি আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে ভাই মুসলমান, ঝগড়া করা ফসাদ করাটা বালা নাই, মানুষেও খারাপ পায়, দুনিয়ার জমিনের মধ্যে মানুষে বড় খারাপ পায়।
এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি মারহা, জমিনও যারা ফসাদ করেন, ফসাদ দাঙ্গা করেন না একগুলো মানুষে ফসাদ দাঙ্গা করেন, এটা কিন্তু ভালো নয়। এরার কিন্তু একদিন কি হবে, একদিন বিচার হইব। জমিনে যারা মানুষে ফসাদ লাগায়, ফসাদ করে, দাঙ্গা লাগায়, ফসাদ করা ভালো নয়। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ খবর থাকি যখন ইসরাফিলে সিঙ্গার মধ্যে 3 নম্বর ফুক দিবা, দেওয়ার পরে সারা মানুষ মাটি থাকি খবর থাকি উঠিবা, যে যেখানে আসন ওখান থাকি উঠিবা। উঠতে সময় মানুষ উঠিবা বিভিন্ন সুরত লইয়া, মানুষের সুরত লইয়া খবর বাসি হয়েছে। উঠতে সময় একগুড়া মানুষের চেহারা পরিবর্তন হইব, খেউর শরীর পরিবর্তন হইব। তবে দাকাইকুল আখবার কিতাবের মধ্যে লেখছেন একগুড়া মানুষ জমিন থাকি জমিন বিদায় হইবা মানুষের সুরত লইয়া, হাসরের ময়দানত তাদের চেহারাটা পরিবর্তন হইব, বানরের সুরত লইয়া উঠিবা। সাহাবায়ে কেরাম ওকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আলা সূরাতিল কিরদা, বানরের সুরত লইয়া খেনে তারা উঠিবা জানতে যায়। নবীজি ফরমায় জমিন একগুড়া মানুষ থাকবা খালি ফসাদ লাগানিত, খালি ফসাদ করার থাকবা, ঝগড়া লাগানিত থাকবা। এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো এরা মানুষ কিয়ামতের দিন সেইভাবে সুরত লইয়া উঠিবা। তাই আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহকে ওয়াস্তে সামনে রমজান মাস আসতে আছে। সবে বরাত অতিক্রম করার পরেও তো রমজান মাস। আমার নবীজি সাহাবায়ে কেরাম ওকলের রমজানের জন্য বারবার খালি সিগন্যাল দিদা হইতার, ও সাহাবী ওকল রমজান মাস আই গেছে, তুমি তান তৈয়ারি নাও, প্রস্তুতি নাও। এর লাগে রমজান মাস কত ফজিলতওয়ালা মাস। আল্লাহর রাসূলে ফরমান নিজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়, ডাইরেক্ট আসমানের দরওয়াজা খোলা থাকে। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানরে আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত ইহসান করছে আপনার আমার প্রতি। আল্লাহ কইতরা শয়তান আমি বান্দিলাই যেন ফজিলতওয়ালা এক মাস রমজান মাস, রমজান মাস আমার বন্দা গুনতে সঠিক নিয়মে রোজাটারে রাখা, সঠিকভাবে ইবাদত করকা, তারা আমার ইবাদত বন্দেগী করিয়া তারা নৈকট্যতা লাভ করকা, একটা মাস আমি শয়তানরে আমি কন্ট্রোলে রাখি দিই, বান্দা হয়ে যায়। এর বাদে তো মাঝে মধ্যে ফসাদ হয়, বেড়াচারা লাগে, ইটা শয়তান করেন না। শয়তান তার বান্দিয়া রাখা হয়ে গেছে, এটাই লোক আমরার বুড়া খাসিয়ত, বুঝেছেন, বুড়া খাসিয়ত বা খাসলত। এর লাগে এটা প্রকাশ্য হয়ে যায় রমজান মাস, এর লাগে শয়তান বান্দিয়া রাখা হয়। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা রমজান মাস যখন আমরা ভাইম, রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করতাম। আয় আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো, আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো। রহমতর আশা নিয়ে ভিক মাঙ্গার আল্লাহ আপনার দরবারও রহমতর খাতিরে আপনি আমরারে মাফ কান্তা করি দেও। আল্লাহ জানাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত কি না উমেদ হইও না, তোমরা রহমতর আশা রাখিও রে বন্ধ হল। এর জন্য রহমতর আশা নিয়ে আমরা দোয়া করতাম। এবার রহমত কি তা দেখলামও না কোনোদিন, রহমত ফাইলামও না, আলিমগলে হয় খাইলামও না, বলে একটা মাথায় নেন বাবা রহমত দেখার দরকার নাই। রহমত খাওয়ার বেলায় তো তালাশ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রহমত কতটুকু বিশ্বাস রাখেন, তবে এক জিনিস জানিয়া রাখুন, যে মানুষের উপর আল্লাহর রহমত পড়ে গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ে গেছে, আল্লাহ তার হর জিনিসের মধ্যে বরকত দিলাইছেন, বরকত বাড়ি যায়। এর লাগে রহমতর সিটা না থাকলে কোনো কিছুত বরকত হয় না। রহমত না হইলে, রহমত যে বাড়ির থাকে, যে বাড়ির মানুষ আগুয়ান গুম তাকি উঠন, নমাজ পড়ত, তিলাওয়াত করত, এরা রহমতর বাট পায়। ফরিস্তা হলে রহমত নাজিল করন বাড়ি, এরা রুজি রোজগার বাড়ে, যে বা যাইতে খালি খালি বাড়ে খালি দন দিনে দিনে বাইয়া উঠে। এর লাগে রহমতর দরকার।
রুজির মধ্যে সপ্তাহের মধ্যে বরকত থাকবো।